হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। কৃষ্ণ ভগবান বলছেন যে তিনি প্রতিযুগে অবতীর্ণ হন। তো প্রতিযুগে যিনি অবতীর্ণ হন সেটি হচ্ছেন ভগবানের যুগাবতার। সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, কলিযুগে ভগবান অবতীর্ণ হন। কিন্তু কৃষ্ণ তিনি অবতার নন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বাকুলম লোকম বিরয়ন্তি যুগে যুগে। তো স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি প্রতিযুগে অবতীর্ণ হন না, তিনি ব্রহ্মার একদিনে একবার অবতীর্ণ হন। ব্রহ্মার একদিনকে বলা হয় একটি কল্প। এক কল্প মানে 1000 চতুর্যুগ। এক চতুর্যুগ মানে হচ্ছে 43,20,000 বছর। তাকে 1000 দিয়ে গুণ করলে যত হয় সেটি হচ্ছে একটি কল্প, অর্থাৎ ব্রহ্মার একদিন, অর্থাৎ আমাদের 12 ঘন্টা। সেটা হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা, 1000 চতুর্যুগ। তো 1000 চতুর্যুগে কৃষ্ণ ভগবান একবার অবতীর্ণ হন। তো যে শ্লোক গীতাতে বলা হয়েছে যুগে যুগে, সেটি কৃষ্ণের জন্য হবে কল্পে কল্পে। তিনি প্রতি কল্পে আবির্ভূত হন। রামচন্দ্র ভগবানও ব্রহ্মার একদিনে একবার অবতীর্ণ হন, তিনিও কল্পে কল্পে। আর নৃসিংহদেব ভগবানও ব্রহ্মার একদিনে একবার অবতীর্ণ হন। তো সেই কারণে এই তিনটি স্বরূপ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিরল এবং বিশেষ। আর শ্রীমদ্ ভাগবতের একটা পুরো স্কন্ধ, সপ্তম স্কন্ধ, নৃসিংহদেব সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। নৃসিংহদেব সম্বন্ধে কম আলোচনা করা হয়েছে, তার থেকে বেশি আলোচনা করা হয়েছে প্রহ্লাদ মহারাজ, এবং তার থেকে বেশি আলোচনা করা হয়েছে হিরণ্যকশিপু সম্বন্ধে। হিরণ্যকশিপু তো অসুর, তো তার সম্বন্ধে এত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কেন? কারণ হিরণ্যকশিপুর কারণে নৃসিংহদেব আবির্ভূত হয়েছে। তো অনেকে বলবে হিরণ্যকশিপু হলেই ভালো, তাহলে তারা হিরণ্যকশিপু হলে তার সম্বন্ধে আলোচনা বেশি হচ্ছে ভাগবতে। তো হিরণ্যকশিপু হচ্ছেন অসুর, কিন্তু সেই ধরনের অসুর হওয়া অত্যন্ত বিরল, অত সহজ নয়। তো হিরণ্যকশিপু আর প্রহ্লাদ, এই দুটো চরিত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। দুটি বিপরীতমুখী চরিত্র। প্রহ্লাদ হচ্ছেন মহান ভক্ত, আর হিরণ্যকশিপু হচ্ছেন ভয়ানক অসুর। মহান বলাটা ঠিক হবে না, ভয়ানক অসুর। তো হিরণ্য মানে হচ্ছে সোনা, আর কশিপু মানে হচ্ছে নরম বিছানা। নাম থেকেই বোঝা যাচ্ছে যে হিরণ্যকশিপুর কার্যকলাপ কি ছিল। আসরিক কার্যকলাপ মানে হচ্ছে অর্থ এবং যৌন সুখভোগ, কনক এবং কামিনী। এই জগতের আনন্দের উৎস হচ্ছে কনক এবং কামিনী। আর অসুরেরা এই দুটি বিষয়ের প্রতি বিশেষভাবে আসক্ত। আর এই আসক্তি হচ্ছে জড়জগতের বদ্ধ অবস্থার প্রধান কারণ। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, বৈষ্ণবকে কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যে, সেই তো বৈষ্ণব। বৈষ্ণব হতে গেলে তিনটে জিনিস ছাড়তে হবে, কনক, কামিনী আর প্রতিষ্ঠা। কনক ছাড়া কঠিন, কামিনী ছাড়া আরো কঠিন, প্রতিষ্ঠা ছাড়া আরো কঠিন, প্রায় অসম্ভব। তো যারা বৈষ্ণব হতে চায় তারা কনককে ছেড়ে দেয়, কামিনীকে অনেক কষ্ট করে ছেড়ে দেয়, কিন্তু প্রতিষ্ঠাতে গিয়ে আটকে যায়, এবং সেই আটকানো অবস্থাকে অতিক্রম করতে অনেকের অনেক জন্ম লেগে যেতে পারে। কিন্তু এই তিনটেকে না ছাড়লে আমরা বৈষ্ণব হতে পারবো না, আর বৈষ্ণব না হলে ভগবানের কাছে আমরা পৌঁছতে পারবো না। তো হিরণ্যকশিপু হচ্ছেন একজন
অসুর, এবং তিনি হচ্ছেন এই জড়জগতের ভোগে তীব্রভাবে আসক্ত, এবং তিনি হচ্ছেন বিষ্ণু বিরোধী, ভগবানের বিরোধী। যারা ভগবানকে মানেন তাদেরকে বলা হয় সুর, আর যারা ভগবানকে মানেন না তাদেরকে বলা হয় অসুর। হিরণ্যকশিপু ভগবত বিদ্বেষী। কেন? তার খুব ক্রোধ। কার প্রতি? বিষ্ণুর প্রতি। কেন বিষ্ণুর প্রতি ক্রোধ? কারণ বিষ্ণু তার ভাই, হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষকে হত্যা করেছে। তাই হিরণ্যকশিপু প্রতিজ্ঞা করেছে এই বিষ্ণুকে মেরে ছাড়বে। বিষ্ণুকে হত্যা করাই হচ্ছে তার জীবনের একমাত্র লক্ষ্য। আর তিনি ভাবলেন আমি যদি অমর হয়ে যাই তাহলে আমি অত্যন্ত শক্তিশালী হয়ে যাব, তাহলে আমি বিষ্ণুকে হত্যা করতে পারব। এটা হচ্ছে অসুর বুদ্ধি। অসুরেরা ভাবে যে অমর হয়ে যাব নিজের চেষ্টায়, কিন্তু অসুর হলেও হিরণ্যকশিপু জানে যদি আমি অমর হতে চাই তাহলে আমার কৃপা লাগবে। তো কার কৃপা লাগবে? ভাবলেন যে ব্রহ্মাই হচ্ছে মহান ব্যক্তি, এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন ব্রহ্মা। তাই তিনি ভাবলেন আমি ব্রহ্মাকে আরাধনা করব, তপস্যা শুরু করলেন। তা আমরা ভাবি ভক্তরাই তপস্যা করে। যে কোনো জিনিসে সফলতা লাভ করতে গেলে তপস্যা করতে হবে, সহজে কিছু পাওয়া যায় না। যারা পড়াশোনায় ভালো ফল করতে চায় তাদেরকে তপস্যা করতে হয়, যারা অনেক অর্থ উপার্জন করতে চায় তাদেরকেও তপস্যা করতে হয়, ভালো গায়ক হতে গেলে তপস্যা করতে হয়। তো যে কোনো জিনিসে আমরা যদি সফলতা লাভ করতে চাই তাহলে সহজে কিছু হয় না, তপস্যা করতে হয়, কষ্ট স্বীকার করতে হবে। তো হিরণ্যকশিপুর তপস্যা কিরকম তপস্যা? তপস্যা শুনলে অবাক হয়ে যাবে আপনারা। শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে, অন্যান্য পুরাণেও ব্যাখ্যা করা হচ্ছে। হাজার হাজার বছর ধরে তপস্যা করছেন এক পায়ে দাঁড়িয়ে, তাই তো? এক পায়ে দাঁড়িয়ে, কিছু খাওয়া নেই, কিছু পান করা নেই, কিছু নিঃশ্বাস প্রশ্বাসও নিচ্ছে না। এই তপস্যা বলছে হিরণ্যকশিপুর মতো তপস্যা অতীতে কেউ করেনি, ভবিষ্যতে কেউ করতে পারবে না, এরকম তপস্যা। তপস্যা চার স্তরে হয়: তামসিক তপস্যা, রাজসিক তপস্যা, সাত্ত্বিক তপস্যা এবং শুদ্ধ সাত্ত্বিক তপস্যা। তামসিক তপস্যাটা কিরকম? যে তপস্যার উদ্দেশ্য হচ্ছে অন্যকে কি করা? ক্ষতি করা। হিরণ্যকশিপু তপস্যা যে তমগুণের তপস্যা। কারণ হিরণ্যকশিপু ভাবছে আমি তপস্যা করে শক্তি লাভ করব এবং বিষ্ণুকে হত্যা করব এবং বিষ্ণু ভক্তদের জীবনকে হয়রানি করব। এটা হচ্ছে তামসিক তপস্যা। রাজনৈতিক তপস্যা কি? আমি কিছু একটা হতে চাই, আমি এটা কিছু বড় কিছু হব, নিজের ইচ্ছাকে পূর্ণ করার জন্য যে তপস্যা, সেটা হচ্ছে রাজনৈতিক তপস্যা। আমাকে সম্মান করবে লোকে, আমি কত বড় তপস্বী। এইভাবে রাজসিক তপস্যা। সত্যগুণের তপস্যা কি? অন্যের ভালো করার জন্য, অন্যের হিত চিন্তা করে যে তপস্যা, সেটা বলে সাত্ত্বিক তপস্যা। আর কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য যে তপস্যা, সেটা হচ্ছে শুদ্ধ সাত্ত্বিক বা আধ্যাত্মিক তপস্যা। তাই ভক্তরা তপস্যা করবে কেন? ভগবানকে সন্তুষ্ট করার জন্য, আর কমপক্ষে অন্যের ভালোর জন্য। নিজের স্বার্থ এবং অন্যের হানি করার জন্য তপস্যা করাটা বাঞ্ছনীয় নয়, কারণ সেটি হচ্ছে আসুরিক তপস্যা। তো হিরণ্যকশিপুর যে তপস্যা, সেটি হচ্ছে আসরিক তপস্যা। তপস্যায় তিনি সফল হয়েছেন, চারিদিকে ত্রাহি ত্রাহি হয়ে গেছে। তো ভগবানের কাছে গেছে, বলছে আপনি দয়া করে কিছু করুন।
তো সমস্ত দেবতারা ভাবছেন যে ব্রহ্মার উপাসনা করছে, তাহলে ব্রহ্মার কাছে গিয়ে বলতে হবে ব্রহ্মা ব্রহ্মাণ্ডকে বাঁচান। তো ব্রহ্মা গিয়ে পৌঁছে গেছে কার কাছে? হিরণ্যকশিপুর কাছে। হিরণ্যকশিপু ব্রহ্মার দর্শন লাভ করেছেন। তো ব্রহ্মা বলছে কি বর চাই? বলছে আমি অমর হতে চাই। তো ব্রহ্মা বলছে আমি তো নিজে অমর না, আমি কি করে অমরত্ব প্রদান করব? তখন বলছে ঠিক আছে, আমি ঠিক বুদ্ধি করে বরটা আমি নিয়ে নেব। তখন বলছে আমাকে এই বর দিন যে আমি দিনেও মরবো না, রাত্রেও মরবো না। ব্রহ্মা বলছে তথাস্তু। তারপরে আমি কোনো মানুষের দ্বারা মরবো না, পশুর দ্বারা মরবো না, আপনার সৃষ্টি কোনো জীবের দ্বারা মরবো না। ব্রহ্মা বলছে তথাস্তু। দিনে মরবো না, রাত্রে মরবো না, ভূমিতে মরবো না, আকাশে মরবো না, কোনো অস্ত্রের দ্বারা শস্ত্রের দ্বারা মরবো না। এভাবে একটা পুরো লিস্ট দিয়ে দিয়েছে পুরো, আর সব কিছু তথাস্তু হয়ে গেছে। তখন হিরণ্যকশিপু ভাবছে আমি কি করে বুদ্ধি করে নিয়ে নিলাম, ব্রহ্মা দিতে চাইল না কিন্তু আমি বুদ্ধি করে অমরত্ব লাভ করলাম। এটা হচ্ছে অসুরের বুদ্ধি। এটা হিরণ্যকশিপুর জীবন। এত শক্তি লাভ করেছে। এখন হিরণ্যকশিপু ভাবছে যে ভগবান বিষ্ণু যে এত শক্তি কোথা থেকে পাচ্ছে? যজ্ঞ। আর যজ্ঞ কারা করছে? বৈষ্ণবেরা। আর কিভাবে যজ্ঞ করছে? সেখানে যজ্ঞে কি লাগবে? ঘি লাগবে আর কাঠ লাগবে। তো বলছে যত গাছ আছে সব কেটে দাও, তাহলে আর কাঠ পাবে না, তো যজ্ঞ করবে কি করে? আর ঘি কোথা থেকে আসে? গাভী থেকে। গাভী হত্যা করে, তাহলে আর ঘি পাবে না। আর এই বৈষ্ণবদেরকে সব শেষ করে দাও। এ হচ্ছে অসুরের বুদ্ধি। আর হিরণ্যকশিপুর যারা অনুগামী চালারা রয়েছে তারা তো রেডি হয়ে আছে, কখন এই ধরনের নির্দেশ পাবে। আর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা জগতে ত্রাহি ত্রাহি হয়ে গেছে। সমস্ত দেব দেবতারা হিরণ্যকশিপুর দাসত্ব স্বীকার করেছে এবং সবাই হিরণ্যকশিপুকে ভগবান বলে গ্রহণ করেছে। একটাই ভগবান তখন, একেলা ঈশ্বর কৃষ্ণ না। তখন একেলা কে ঈশ্বর হয়ে গেছেন? তখন হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু ভগবানের জয়ধ্বনি হয়। নারদ মুনি বলছে আমিও জয়ধ্বনি দিই। কার? হিরণ্যকশিপু। এত প্রতাপ। সব দেব দেবতারা দাস দাসীতে পরিণত হয়েছে, সব নিয়ম বদলে দিয়েছে। পাপ করলে স্বর্গ, পুণ্য করলে নরক, তো পুরো নিয়ম বদলে দিয়েছে। হয়তো সূর্য পশ্চিম দিকে উঠছে, পূর্ব দিকে অস্ত যাচ্ছে, সব বদলে দিয়েছে। প্রতাপ। তো সবাই তাকে ভগবান বলে স্বীকার করে নিয়েছে। কিন্তু সবকিছুর মধ্যে একটা কিন্তু থাকে এই জগতে। কিন্তু তার ছেলে প্রহ্লাদ 5 বছরের বাচ্চা। তো 5 বছরের বাচ্চাকে যখন হিরণ্যকশিপু জিজ্ঞেস করছে যে তুমি যে এত কিছু শিখেছ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা কি? তখন বলেছে যে যারা গৃহের প্রতি আসক্ত, হে অসুর শ্রেষ্ঠ, তাদের কর্তব্য হচ্ছে এই গৃহত্যাগ করে বনে চলে যাও। কি অবস্থা হিরণ্যকশিপুর! তো ভাবছে যে বাচ্চা ভুলভাল বলছে। তাদের গুরু ষণ্ড অমরকে বলছে কি শিখিয়েছ? না আমরা শেখাইনি, ওরা ভয়ে ভয়ে মরছে, আমরা শেখাইনি। কোথা থেকে শিখেছে জানি না। বলছে ভালো করে সিকিউরিটি গার্ড দিয়ে দাও, যাতে কোনো বৈষ্ণব গুরুকুলে ঢুকতে না পারে। আবার নিয়ে এসেছে, তখন শিক্ষা দিচ্ছে। এখন আবার জিজ্ঞেস তুমি কি শিখেছ? তখন বলছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। নববিধা ভক্তির কথা বলছে। তো খুব রেগে গেছে হিরণ্যকশিপু। এইভাবে হিরণ্যকশিপুর জীবনটা ভগবত বিরোধী এবং ভগবত ভক্ত বিরোধীতে পরিণত হয়েছে। এটা হচ্ছে হিরণ্যকশিপু।
প্রহ্লাদের জীবনটা আমাদেরকে দেখতে হবে। তো প্রহ্লাদ হচ্ছেন মহান ভক্ত। কিরকম ভক্ত প্রহ্লাদ? প্রহ্লাদ হচ্ছেন নিত্যসিদ্ধ এবং সাধন সিদ্ধ ভক্তের দুটি স্বরূপ একত্রিতভাবে প্রহ্লাদ মহারাজ রূপে আবির্ভূত হয়েছে। সাধনা ভক্তি, আর সাধনা ভক্তির ফল হচ্ছে সিদ্ধি। সাধনা ভক্তি থেকে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম নাম কয়। তা আমরা যে সাধনা ভক্তি করি তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে প্রেম ভক্তি লাভ করা। প্রেম ভক্তি মানে কৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত আকর্ষণ। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তো কৃষ্ণ প্রেম মানে হচ্ছে আমরা যা কিছু করব ভগবানকে সন্তুষ্ট করার জন্য করব, এটা হচ্ছে কৃষ্ণ প্রেম। এবং সেই কৃষ্ণ প্রেম কিভাবে পাওয়া যায়? সাধনা করলে। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপরাধে নাম লইলে পাই প্রেম ধন। বলা হচ্ছে ভজনের অনেক অঙ্গ রয়েছে। ভজন আর ভোজন দুটো জিনিস রয়েছে। ভোজন মানে হচ্ছে শরীরের জন্য যা লাগে সেটা হচ্ছে ভোজন, আর আত্মার জন্য যেটা লাগে সেটা হচ্ছে ভজন। এই জগতের মানুষ ভোজনের প্রতি বেশি আসক্ত, ভজনে কোনো উৎসাহ নেই। এটা হচ্ছে এই ভৌতিক সংসারের লক্ষণ। কিন্তু কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে আমাদেরকে ভজন করতে হবে। ভজনের অনেক অঙ্গ রয়েছে। সনাতন গোস্বামী অনেক অঙ্গের কথা বলেছেন, রূপ গোস্বামী 64টি অঙ্গের কথা বলেছেন। কিন্তু বলা হচ্ছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। প্রহ্লাদ মহারাজ যেটি বলেছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম, এটা হচ্ছে নবদা ভক্তি। এই নবদা ভক্তি শ্রেষ্ঠ কেন? কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই নবদা ভক্তির মধ্যে কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ দেওয়ার শক্তি রয়েছে। তারপরে বলা যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এই নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। আর অপরাধ শূন্য হয়ে যদি আমরা শুদ্ধভাবে নাম করতে পারি তাহলে অচিরাত আমরা কৃষ্ণ প্রেম লাভ করব। এটা হচ্ছে সিদ্ধান্ত। তো সাধন এবং সিদ্ধি। সাধন মানে হচ্ছে আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি। এই শ্রদ্ধা থেকে আসক্তি হচ্ছে সাধনা ভক্তি। তারপরে হচ্ছে ভাব ভক্তি, তারপরে হচ্ছে প্রেম ভক্তি। তো এই শ্লোকে, যে শ্লোকটা আজকে আমরা পাঠ করলাম, সেখানে বলা হচ্ছে, প্রভুপাদ তাৎপর্য বলছেন, আমাদের ভজন কখন শুরু হয়? গুরুপাদা আশ্রয়। সদ্গুরু চরণে যখন আমরা আশ্রয় গ্রহণ করি, সদ্গুরু আমাদেরকে ভজন ক্রিয়া প্রদান করেন, নবদা ভক্তি প্রদান করেন, বিশেষ করে শ্রবণ কীর্তন। এখন এই সাধনা করতে করতে যখন আমরা সিদ্ধি লাভ করব, সেটাকে বলা হয় কৃষ্ণ প্রেম। সেটা হচ্ছে সিদ্ধি। তো তিন ধরনের সিদ্ধি রয়েছে: সাধারণ সিদ্ধি, তারপরে কৃপা সিদ্ধি, আর নিত্য সিদ্ধি। অর্থাৎ তিন ধরনের ভক্ত: সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ, নিত্য সিদ্ধ। নিত্য সিদ্ধ মানে যারা চিন্ময় জগতে নিত্যকাল ভগবানের সেবায় যুক্ত আছেন, তারা হচ্ছে নিত্য সিদ্ধ। আর সাধনা করে যারা সিদ্ধি লাভ করেছেন, সেটি হচ্ছে সাধন সিদ্ধ। আর ভগবানের কৃপা, অহৈতুকী কৃপা, জগায় মাধায়, কিছু করেনি, খালি পাপ করেছে, কিন্তু নিত্যানন্দ প্রভু ভাবলেন এই দুজনকে উদ্ধার করতে হবে, কৃপা পেয়ে গেলেন। এটা হচ্ছে কৃপা সিদ্ধি। তো কৃপা সিদ্ধিটা অত্যন্ত বিরল। নিত্য সিদ্ধ ভক্ত এই জগতে বিরল, সাধন সিদ্ধ ভক্ত বিরল। তো সাধন সিদ্ধটা হচ্ছে এই জগতের নিয়ম। আমরা যদি সিদ্ধি লাভ করতে চাই তাহলে আমাদেরকে সাধনা করতে হবে। তো প্রহ্লাদ মহারাজ যে স্বরূপটা, তিনি হচ্ছে নিত্য সিদ্ধ এবং সাধন সিদ্ধ, দুটো স্বরূপ একসঙ্গে আবির্ভূত হয়েছে। তার প্রমাণটা কি?
সিদ্ধ যারা, তাদের একটা মুখ্য বৈশিষ্ট্য হচ্ছে সেই ভক্ত কখনো কৃষ্ণ বিস্মৃতি তার কখনো হয় না, সবসময় কৃষ্ণ স্মরণ করা 24 ঘন্টা। সেটি হচ্ছে যারা সিদ্ধি লাভ করেছে সেই সমস্ত ভক্তের লক্ষণ। তো প্রহ্লাদ মহারাজ জন্ম থেকেই কৃষ্ণ স্মরণ করছে 24 ঘন্টা। আর কৃষ্ণ স্মরণটাই হচ্ছে সিদ্ধ ভক্তের প্রধান লক্ষণ। শ্রবণ কীর্তন স্মরণ, শ্রবণ করে সিদ্ধি লাভ করেছেন পরীক্ষিত মহারাজ, কীর্তন করে সিদ্ধি লাভ করেছেন সুখদেব গোস্বামী, আর স্মরণ করার যে পন্থা তার উদাহরণ হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। আর কৃষ্ণকে স্মরণ করাটা হচ্ছে বেদের সার। রূপ গোস্বামী বলছেন যে সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকো, এক মুহূর্তের জন্যও কৃষ্ণকে ভুলে যেও না। এটা হচ্ছে আমাদের ভক্তির উদ্দেশ্য। কারণ যদি কৃষ্ণ স্মরণ না হয় তাহলে তো আমরা ভগবত ধামে প্রবেশ অধিকার লাভ করতে পারবো না। আর কৃষ্ণ স্মরণ যদি না করি তাহলে অন্য কিছু স্মরণ হবে, কারণ মন কারো না কিছু চিন্তা করতেই থাকবে। মনের কাজ হচ্ছে চিন্তা করা বা ধ্যান করা। যদি আমরা ভগবানের ধ্যান করি তাহলে আমরা ভগবত ধামে যাব, আর যদি বিষয়ের ধ্যান করি তাহলে আমরা নিচে যাব, নিম্নলোকে গমন করব। তাই আমাদের চেতনাকে যদি আমরা উন্নত করতে চাই, আমাদের গতি যদি আমরা উপরের দিকে নিয়ে যেতে চাই, তাহলে মনটাকে ভগবানে লাগাতে হবে। তার প্রহ্লাদ মহারাজ হচ্ছেন সেই ভক্ত যিনি সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন। ভগবদ গীতাতে দৈব গুণাবলী এবং আসুরি গুণাবলী ব্যাখ্যা করছেন কৃষ্ণ। দৈব গুণাবলীর প্রথম গুণ হচ্ছে অভয়ম। অভয়ম অর্থাৎ যিনি ভক্ত, শুদ্ধ ভক্ত, যিনি দৈব গুণাবলীতে বিভূষিত, তার প্রধান গুণ হচ্ছে অভয়ম। তার কোনো ভয় থাকবে না জগৎ। এই জড়জগৎ হচ্ছে ভয়ের জগৎ। কেন ভয়ের জগৎ? কারণ আমাদের মনটা ভগবানে লাগাই না আমরা। মন যখন ভগবানে লাগবে না তখন ভয় হবে। আর যেহেতু ভগবানের শুদ্ধ ভক্তরা সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকেন, সেই কারণে তারা ভয় থেকে মুক্ত। আমাদের ভয় কিসের ভয়? অনেক ধরনের ভয়। হারানোর ভয়। যাদের টাকা আছে টাকা হারানোর ভয়, যাদের পদ আছে পদ হারানোর ভয়, যাদের কি আছে সৌন্দর্য আছে সৌন্দর্য হারানোর ভয়, অন্তিমে এই শরীরটা হারানোর ভয়, মৃত্যু ভয়। সবসময় ভয়, এই গেল এই গেল। আর কিসের ভয়? কি হবে। গীতা পড়ার পরেও চিন্তা, খুব চিন্তা, ভয়, কি হবে কি হবে, আমাকে কে দেখবে, বয়স হয়ে গেলে কে দেখবে, এখন কে দেখবে, এটা চিন্তা, ঠিক না? তার জন্য আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি, সুন্দর বাড়ি বানাই, অনেক টাকা পয়সা রাখি, আর ভাবি যে সুন্দর বাড়ি, সুন্দর টাকা পয়সা, সুন্দর পরিবার পরিজন থাকলে আর আমার কোনো ভয় থাকবে না। এটা হচ্ছে সব থেকে বড় মূর্খামি। এই জগতে ভয় থেকে মুক্তি করার যে পন্থা সেটা মানুষ জানে না। ভাবছে আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি ভয় থেকে মুক্ত হয়ে যাব। হবে? যেখানেই যাই না কেন মরতে তো হবে। আর এই মৃত্যু ভয় সবসময় আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। তো এই ভয় থেকে মুক্তি লাভের কি উপায়? অভয়। কে অভয় দিতে পারে? নৃসিংহদেব ভগবান আমাদেরকে অভয় প্রদান করতে পারে। কোনো ভয় নেই। প্রহ্লাদ নির্ভীক, 5 বছরের ছেলে, 5 বছরের ছেলে হিরণ্যকশিপুকে জ্ঞান দিচ্ছে, ঠিক আছে? আর হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে বলছে যে একে হত্যা কর।
যত প্রকারের উপায় আছে হত্যা করার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রহ্লাদের কোনো ভয় নেই। কেন ভয় নেই? আগুনে ফেলছে, ঠান্ডা লাগছে, বিষ অর্থাৎ সর্পদংশন হচ্ছে, অমৃত হয়ে যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। উপর থেকে পাহাড় থেকে জলে ফেলছে, কিছু হচ্ছে না। তারপরে হাতির পায়ের তলায় রাখছে, কিছু হচ্ছে না। কি করে সম্ভব? কারণ প্রহ্লাদের পুরো শরীরটা কৃষ্ণময় হয়ে গেছে, কারণ তিনি কৃষ্ণ চিন্তায় মগ্ন। এটা হচ্ছে কৃষ্ণ ভাবনা অমৃত। তো যখন আমার মনটা কৃষ্ণে আবিষ্ট হয়ে যাবে, তখন ভয় সেখানে প্রবেশ করবে কি করে? ভয় কোথায় প্রবেশ করে? যেখানে কৃষ্ণ বিস্মৃতি রয়েছে। কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে ভয়ের কারণ। সেই কারণে কুন্তী দেবী বলছেন না, বারবার আমাকে সেই বিপদগুলো দাও, কারণ এখন আমার ভয় হচ্ছে, কারণ তুমি থাকবে না। সেটা হচ্ছে ভয়। এই জগতের বিপদটা ভয়ের কারণ নয়। ভয়ের আসল কারণটা কি? কৃষ্ণ বিহীন জীবন হচ্ছে ভয়ের কারণ। তো সেই কারণে মহাপ্রভু বলছেন, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। তাই কৃষ্ণকে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে, উপলব্ধি করতে হবে যে তিনি হচ্ছেন আমাদের একমাত্র বন্ধু। যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, ভগবান আমাদের সঙ্গে থাকবে। আমি কীট জন্ম গ্রহণ করলেও ভগবান আমাদের সঙ্গে থাকবে, দেবতার শরীর লাভ করলেও ভগবান আমাদের সঙ্গে থাকবে। পরমাত্মা হিসেবে আত্মার পাশে পাশে কে থাকেন? পরমাত্মা। দেখুন, আমরা এত গালি দিচ্ছি ভগবানকে অনাদিকাল ধরে, কিন্তু ভগবান আমাদেরকে ছাড়ছে। এটা হচ্ছে বন্ধু। এই জগতে আপনি কাউকে একটু খারাপ কথা বলবেন, আপনার ধারে কাছে আসবে না সে। 99টা ভালো কথা বলবেন, একটা খারাপ কথা বলে দেবেন, ওটাই মনে রাখবে, আর আপনার সঙ্গে সম্বন্ধ শেষ হয়ে যাবে। কিন্তু ভগবান, তাকে আমরা এত গালিগালাজ করছি, এত বিরোধিতা করছি, এত খারাপ আচরণ করছি, তা সত্ত্বেও ভগবান আমাদেরকে ছাড়ছেন না। খালি ছাড়ছেন না এই নয়, ব্যবস্থা করছেন কিভাবে আমাদেরকে ভগবত ধামে নিয়ে যাবে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বারবার আসছে, আসতে হবে না বলা হচ্ছে, তাও আসছে। বারবার আসছেন, আচার্যদেরকে পাঠাচ্ছেন, শাস্ত্র পাঠাচ্ছেন, বিভিন্নভাবে আমাদেরকে চেষ্টা করছেন কি করে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ওনার কাছে ফিরে যেতে পারি। কিন্তু আমরা যেহেতু মায়ার দ্বারা আচ্ছাদিত, আবরণাত্মিকা মায়া, সেই কারণে আমরা বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না। কিন্তু দেখতে পাচ্ছি না, সেই কারণে ভয়। অন্ধকারে ভয় লাগে না? অন্ধকারে ভয় লাগে কেন ভয় পায়? দেখতে পাচ্ছি না। আমরা কেন ভয় পাচ্ছি মৃত্যু বরণ করতে? কারণ আমরা জানি না মৃত্যুর পরে কি হবে, আমরা জানি না মৃত্যুটা কি। কিন্তু যারা বৈষ্ণব, যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা মৃত্যুটাকে আলিঙ্গন করে নেয়। প্রভুপাদ বলছেন, ভক্তের কাছে মৃত্যু আর জীবন্ত দুটোই একই অবস্থা। কারণ এই শরীরে যখন বেঁচে থাকবে ভগবানের সেবা চলবে, আর মৃত্যুর পরে ভগবত ধামে গিয়ে ভগবানের সেবা চলতে থাকবে, কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে কৃষ্ণ ভাবনা অমৃত। তাই আমরা যদি ভয় থেকে মুক্ত হতে চাই, তাহলে কি হবে? আমাদেরকে কি করতে হবে? সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতে হবে। তো কৃষ্ণ চিন্তায় মগ্ন কি করে হবে? কোনো সুইচ আছে নাকি? সুইচ টিপে দিলাম, কালকে সকালবেলা থেকে আমি খালি কৃষ্ণ চিন্তা করবো, আর কিছু চিন্তা করবো না, হবে? হবে না। চিন্তা কোথা থেকে আসবে? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। যেটা শুনছি, যেটা বলছি, সেটাই স্মরণ হবে। যেটা বলা হচ্ছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহ উদয়। তাই আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্য অন্তঃসন্তি চ রমন্তি চ। ভক্ত সঙ্গের লক্ষণ হচ্ছে ভক্তরা আনন্দে থাকে। ভক্ত মানে সে আনন্দে থাকবে, এটা হচ্ছে ভক্তের লক্ষণ, এটাই হচ্ছে ভক্তির লক্ষণ। কিন্তু সেই আনন্দ কোথা থেকে? টাকা পয়সা থেকে নয়, পূজা প্রতিষ্ঠা থেকে নয়। কি থেকে আনন্দ? মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। কৃষ্ণ কথা আলোচনা করে আনন্দ, এটা হচ্ছে ভক্তদের আনন্দের উৎস।
কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন। পরীক্ষিত মহারাজ অনন্তে আনন্দে হাবুডুবু খাচ্ছেন, শুকদেব গোস্বামী অনন্ত আনন্দে হাবুডুবু খাচ্ছেন। চৈতন্য মহাপ্রভু বলছেন আনন্দ অম্বুদি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম। হরিনাম কিরকম আনন্দ দিতে পারে? আনন্দ অম্বুধি। অম্বুধি মানে সমুদ্র, মহাসাগর। এই জগতের মহাসাগরকে তো মাপা যায়, কিন্তু কৃষ্ণ প্রেমের আনন্দের যে মহাসাগর সেটাকে মাপা যায় না। কত লম্বা, কত চওড়া, কত গভীর মাপা যাবে না। আর কি হবে? এটা বাড়তে থাকবে। আনন্দ অম্বুধি বর্ধনম। আর কখন বাড়বে? প্রতি পদম, প্রতি পদক্ষেপে বাড়তে থাকবে আনন্দ। এত আনন্দ। আর এই জগৎটা কিসের সাগর? দুঃখের সাগর, দুঃখের মহাসাগর। কেন আমরা দুঃখ পাচ্ছি? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতে হৃদয় সংসার দুঃখ। কৃষ্ণ বলি, কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে দুঃখের কারণ। আমরা দুঃখের মহাসাগরে হাবুডুবু খাচ্ছি কেন? কৃষ্ণ ভুলি। কৃষ্ণ কেন ভুলে যাই আমরা? কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। কৃষ্ণের দিকে পেছন ফেরালেই মায়া সামনে এসে যাবে। কৃষ্ণ পেছনে, মায়া সামনে। আর যদি কৃষ্ণকে সামনে পেতে যায় তাহলে কি করতে হবে? মায়াকে পেছনে রাখতে হবে। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ের অধিকার। খুব সরল সিদ্ধান্ত। আমাদেরকে কৃষ্ণের দিকে তাকাতে হবে। তার মানে এই না সামনে দাঁড়িয়েও সামনে ভগবান, কিন্তু চিন্তাটা কোথায়? অন্যদিকে, বাড়িতে কি হচ্ছে, সংসারে কি হচ্ছে, পরে কি হবে, এই চিন্তা। ভগবানকে সামনে রেখেও কৃষ্ণ চিন্তা হচ্ছে না, কারণ আসক্তিটা অন্য জায়গায়। মনটা কোথায় যাবে? যেখানে মনটা আসক্ত। ভগবানে আসক্তি নেই, এই জন্য চোখ দিয়ে ভগবানকে দেখা যাবে না। সাধক মন দিয়ে, চোখ দিয়ে ভগবানকে দেখতে পারবে না। সাধক কিভাবে দেখবে ভগবানকে? কান দিয়ে। তাই সাধনার প্রধান অঙ্গ হচ্ছে এই দুটি কান। কান দিয়ে দেখতে হবে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলতেন, যদি ভগবানকে দেখতে চাও কান দিয়ে দেখো, চোখ দিয়ে দেখার চেষ্টা করো না। কারণ এই চোখটা হচ্ছে কাম চক্ষু। এই কাম চক্ষু দিয়ে ভগবানকে দেখা যাবে না। প্রেমাঞ্জন ছুটিত ভক্তি বিলোচরণ সন্ত সদৈব হৃদয় সুবিল কয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দ মাদি পুরুষম তমহম জামি। ভগবানকে দেখতে হলে প্রেমাঞ্জন ছুটিত, প্রেমের চক্ষু হতে হবে। আর সেই প্রেম চক্ষু কিভাবে লাভ হবে? কান দিয়ে শুনতে হবে। যে সাধক সে কখনো চোখ দিয়ে ভগবানকে দেখার চেষ্টা করেন না, কিন্তু আমরা তো চলে আসছি দেখতে ভগবানকে। আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান আমাদেরকে দেখতে পাচ্ছে। কারণ ভগবান আমাদেরকে দিকে তাকাবে, ভগবানের দৃষ্টিপাতের ফলে আমরা শুদ্ধ হয়ে যাচ্ছি। একজন অন্ধ ভক্ত বৃন্দাবনে কোন মন্দিরে? বাঁকে বিহারী মন্দিরে যান প্রতিদিন। তো লোকে হাসাহাসি করে, তুমি তো অন্ধ, তুমি কেন এই মন্দিরে আসো? ভগবানকে তো তুমি দেখতে পাবে না। বলছে আমি ভগবানকে দেখতে আসি না, আমি আসি যাতে ভগবান আমাকে দেখতে পায়, যে আমি এসে গেছি, ভগবান অ্যাটেন্ডেন্স দিয়ে গেলাম। এটা হচ্ছে ভাব ভক্তদের। এই চোখ দিয়ে আমরা ভগবানকে দেখতে পাবো না, কিন্তু তাও আসতে হবে, কারণ ভগবানের যে দৃষ্টি আমাদের উপর যখন পড়বে আস্তে আস্তে হৃদয় পবিত্র হবে। কিন্তু তার থেকেও বেশি শক্তিশালী হচ্ছে কারণ আমরা শুদ্ধ ভক্তের মুখ থেকে শুনবো, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো উদয়। একাগ্র চিত্তে শ্রবণ করতে হবে, শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে হবে। আর কার মুখ থেকে শ্রবণ করতে হবে? যিনি হচ্ছেন উপলব্ধ আত্মা, যার আত্ম সাক্ষাৎকার হয়েছে, সেই সমস্ত ভক্তের মুখ থেকে শুনলে আমাদের হৃদয় পবিত্র হবে। কারণ ভগবানের শুদ্ধ ভক্তরা হৃদয় থেকে বলেন, বুদ্ধি দিয়ে তিনি বলেন না। তাই বলা হচ্ছে যখন ভগবানের শুদ্ধ ভক্তরা হৃদয় থেকে বলেন, সেই শব্দ তরঙ্গে ভগবানের চরণের যে ধূলিকণা তার সুগন্ধ মিশ্রিত থাকে। সেটা হচ্ছে বীর্যবতী হরিকথা, যে কথা ভক্তের হৃদয় থেকে প্রকাশিত হয়। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। সেই দিব্য জ্ঞান যখন কারোর শুদ্ধ হৃদয় থেকে প্রকটিত হবে, তখন সেই শব্দ তরঙ্গের মধ্যে ভগবানের চরণ রজের সুগন্ধ মিশ্রিত থাকে।
সেই চরণরাজ যখন একজন শ্রদ্ধালু শ্রোতার কানের মধ্যে দিয়ে তার হৃদয়ে প্রবেশ করবে, শাস্ত্র ব্যাখ্যা করছে, তখন ভগবান সেই বক্তার হৃদয় থেকে শ্রোতার হৃদয়ে স্থানান্তরিত হয়। আর এটাই হচ্ছে দীক্ষা।